নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব কাচ্চি বিরিয়ানির রেসিপি। আমি আমার মতো করে এটা সহজভাবে করার চেষ্টা করেছি। আর বাকি বিরিয়ানির থেকে এটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও অনেক বেশি ভালো হয়। তাই আজ আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন রেসিপিটা দেখে নেই। প্রায় 400 থেকে 500 গ্রামের মতো চিকেনের পিস আছে, একটু বড় করে কাটা আছে। এখানে একটু করে ছুরির সাহায্যে চিড়ে নেব, তাহলে মশলা ভালো করে ঢুকে যাবে। প্রথমে ফ্যাটানো টক দই 3 টেবিল স্পুন নিয়ে নিলাম, আর এর সাথে 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। কিছু মশলা যেমন লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন দুবার করে নিচ্ছি, হাফ টিস্পুন করে দুবার। জিরে গুঁড়ো একইভাবে 1 টিস্পুন। আর পেঁয়াজ বাটা আছে এখানে, এটাও 2 চামচের মতো আছে। আর কাজু বাটা আর কিশমিশ বাটা এখানে নিলাম 1 চামচ করে, 2 চামচ। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর কিছু গরম মশলা, গোটা গরম মশলা দিলাম, 2 এলাচ, 3টে লবঙ্গ, দারচিনি। আর বিরিয়ানি মশলা 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। এখানে একটু শাহি গরম মশলার গুঁড়ো দিচ্ছি, হাফ টিস্পুন। আর পুদিনা পাতা আর ধনে পাতা কুচি সেটা দিয়ে দিলাম কিছুটা। 2 বড় চামচ সাদা তেল মিশিয়ে দিচ্ছি, এর পরিবর্তে ঘিও দেওয়া যেতে পারে। সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি 300 গ্রামের মতো চাল নিয়েছি, যেটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চালের যে স্টার্চটা থাকে সাদা হয়ে, সেটা যেন চলে যায় ততক্ষণ ধুতে হবে। আর পরিষ্কার জলে 30 মিনিট বা 20 মিনিট ভিজিয়ে দিচ্ছি। আর এখানে খুব ভালো করে জল ফুটে যাবে, তারপর তেজপাতা, গোটা গরম মশলা আর নুন দিয়ে দিলাম। আর এই ভেজানো চালটা দিয়ে দিচ্ছি। আমি বাকি বিরিয়ানি করানোর সময় বেশিক্ষণ চালটা ভেজাই, কিন্তু আজকে 30 মিনিট ভেজালেই হবে। আর এই প্রথমে জল ফোটাটা বন্ধ হয়ে গেছে চালটা দেওয়ার পর, কিন্তু যেই আবার ফুটতে শুরু করবে সেই চালের জলটা ঝরিয়ে নিতে হবে। আমি চালটাও কাঁচাই রাখছি। যেই জলটা ফুটে ওঠা শুরু করবে সেই ভাতের ফ্যানটা ঝরিয়ে নিতে হবে। চালটা হাতে নিলে এইভাবে চালটা ভেঙে যাবে। আর পাখি বিরিয়ানি করার সময় চালটা হাত দিয়ে প্রেস করা যায়, তখনই আমি নামিয়ে ফেলি। তো এখানে 10%ই চালটা ফুটলো বা সেদ্ধ হলো। এবার বেরেস্তা ভেজে নিচ্ছি কুকারে তেল দিয়ে। আমি এখানে কুকার ব্যবহার করেছি, কারণ কুকারের তলাটা বেশ মোটা, এতে বিরিয়ানির তলাটা পুড়ে যাবে না। আর একটা আলু নিয়েছি বড় সাইজের 2 টুকরো করে, যেটা আমি নুন আর ফুড কালার দিয়ে 2টো হুইসেল দিয়ে কুকারে সিদ্ধ করে নিয়েছি। তেলের মধ্যে একটু ভেজে নিলাম। এবার তেলে সামান্য ঘি মিশিয়ে এই চিকেনটাও দিয়ে দেবো। চিকেনটাও কাঁচাই রাখবো, জাস্ট 1 মিনিটের মতোই নাড়াচাড়া করব, 30 সেকেন্ড থেকে 1 মিনিট। মশলা সমেত পুরো চিকেনটা দিয়ে কিছু মশলা আমি ম্যারিনেশনের সময় দিইনি, সেটা দিয়ে দেবো। যেমন বেরেস্তা আগেও দেওয়া যাবে, তো বেরেস্তাটা বাকি আছে, বেরেস্তা দিয়ে দেবো। টমেটোর সস 1 চামচ আর ধনে গুঁড়ো, এই 3টে মশলা দিয়ে 1 মিনিটের জন্যই নাড়াচাড়া করব। আর এয়ারটাইটভাবে বিরিয়ানির লেয়ারিংটা হওয়ার পর এয়ারটাইটভাবে আমি ঢাকনাটা যেটা ব্যবহার করি কুকারের, গাস্কেটটা আর হুইসেলটা খুলে দিই, আর হুইসেলের ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে দিই। তো ওটাতে বেশি সুবিধা হয়, সেই জন্য আমি এটা বলে দিলাম, কিন্তু আজ একটু আলাদাভাবে করব। এইবার একটা নিচের দিকে চিকেন, তার উপর আলু, আর তার উপরে ভাতের যেহেতু একটাই লেয়ার হবে, তাই আলাদা পাত্রে নুন মিশিয়ে নিচ্ছি ভাতে। লেয়ারগুলোতেও নুন দেওয়া যায় সেক্ষেত্রে, বেশি লেয়ার থাকলে। তো নুন আর অল্প একটু চিনি মিশিয়ে দিলাম ভাতে। এবার 1 বাটি এই চালের যে ভাতের যে ফ্যানটা আছে সেটা নিয়ে তার মধ্যে ফুড কালার আর কেওড়ার জল, গোলাপ জল, মিঠা আতর 1 চামচ করে নিলাম, মিঠা আতর 2-3 ফোঁটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে 1 চামচ ঘিও মিশিয়ে নেব। বিরিয়ানির পরিমাণ অনুসারে এই জলটা নিতে হবে। আমি এখানে 1 বাটি জল আর কিছুটা আরও 2 হাতা মতো জল ব্যবহার করব। তো সব ভাতটা দিয়ে দিলাম, আলু দিয়ে তারপর ভাতটা দিয়ে দিয়েছি। আর এর উপরে বেরেস্তাটা ছড়িয়ে দেবো, তার উপর একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিতে হবে। তো বেরেস্তা আর বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম।
এবার আমি এই জলটা 1 বাটি যেটা এসেন্স মেশানো সেটা দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানির পরিমাণটা অনুসারে জলটা বাড়াতে হবে। আমি এখানে আরও 2 হাতা জল দিয়ে দিলাম। আর আরও কিছুটা পুদিনা পাতা ধনেপাতা কুচি দিয়ে এখানে আটা মাখা এইভাবে দিয়ে এয়ারটাইট করছি, কারণ আমি আজকে একটু বিরিয়ানির দমে বসানোটা একটু অন্যভাবে করব। আমি এইভাবে ঢাকনা সব ভিডিওতে, আমার বিরিয়ানি ভিডিওতে দেখিয়েছি, যেটা সব থেকে বেশি ভালো হয়, কোনো রকম স্টিম বেরিয়ে যায় না ওই ঢাকনা ব্যবহার করলে। আর এর উপরে 1 সসপ্যান গরম জল বসিয়ে দেবো, তাহলে ওপরের দিকেও আঁচটা দেওয়া হয়ে যাবে ঢাকনার উপরে, কাঠকয়লা যেমনভাবে দেওয়া হয়। আর ডাইরেক্ট ফ্লেমে 5 মিনিট এই পাত্রটা গরম করে 5 মিনিট, তারপর লো ফ্লেমে তাওয়ার উপর বসিয়ে দিতে হবে 20 মিনিটের জন্য। তাহলেই এটা হয়ে যাবে। বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর রান্নাটাকে লাইক শেয়ার অবশ্য করে দেবেন। আর কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবারও একটা অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, ধন্যবাদ।